যারা ল্যাব সহকারী যাদের কাজ হচ্ছে যন্ত্রপাতি পরিষ্কার করা তারা নাকি আমাদের টিচার হবে, এই ধরনের একটা দিবাস্বপ্ন তারা দেখেছিল। তো তার বিরুদ্ধে স্টুডেন্টরা রাজপথে নেমেছিল এবং তাদের একবারে নির্মূল করে দিতে চায় এবং আমরা তার নিয়োগ বিধি পরিবর্তন চাই। আমরা আর কোনো মামা যেন মাস্টার না হয় এই নিশ্চয়তা আমরা চাচ্ছি আর কি। বিভিন্ন সময় যেহেতু মবের একটা ব্যাপার আছে, সেক্ষেত্রে ছাত্র শিক্ষকদের মধ্যে বা কর্মচারীদের মধ্যে কিছুটা আতঙ্ক আছে। আপনারা যদি দেখেন এই আন্দোলনটা কিন্তু আমাদের কোনো ব্যক্তিকেন্দ্রিক না বা ব্যক্তি বিরোধী না, তো সেক্ষেত্রে এখানে মবের সৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা নেই। আর আমরা ছাত্র, আমরা কোনো সহিংসতাকারী না বা সন্ত্রাসী না যে আমরা কোনো ধরনের মবকে প্রশ্রয় দিব। আমরা আমাদের আন্দোলনটা সুশৃঙ্খলভাবে চালিয়ে যাব। আমাদের আন্দোলনের সাথে কোনো প্রকার মব বা অগ্নিসন্ত্রাস, ভাঙচুর, সহিংস কর্মকাণ্ডের কোনো সম্পর্ক থাকবে না। যেটা এই শিক্ষকরা শঙ্কিত ছিল যে স্লোগান দেওয়া হচ্ছে, তারা একটু ভীত হয়ে গেছিলো কিছুটা সময়ের জন্য যে আমরা উশৃঙ্খল কর্মকাণ্ড করছি কিনা। কিন্তু আমরা চেষ্টা করেছি যে প্রত্যেকটা শিক্ষক যাতে সুশৃঙ্খলভাবে ক্যাম্পাস থেকে প্রস্থান করতে পারে। আমরা তাদের যে ভবনগুলোতে তালা দিয়েছি বা তাদের রুমগুলোতে তালা দিয়েছি, তার পূর্বেও তাদেরকে বলেছি, বিনীতভাবে অনুরোধ করেছি যাতে আমাদের কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে তারা প্রস্থান গ্রহণ করে, এবং সেই জিনিসটাই তারা করেছেন। আমাদের সহযোগী হিসেবে কাজ করেছেন, আমাদের সাথে একাত্মতা প্রকাশ রেখেছেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ক্রাফট মামারা মূলত তারা জেনারেল থেকে এসে আমাদের ল্যাব সহকারী যারা আমাদের যন্ত্রপাতিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখাশোনা করে, তারা অবৈধ রিটের মাধ্যমে তারা প্রমোশনের স্বপ্ন দেখে যে আমাদের টিচার হবে। কিন্তু এটা অযৌক্তিক এবং এটা বলা যায় মামাবাড়ির আবদার। মামাবাড়িতে যেভাবে আমরা আবদার করি যে মামার এটা লাগবে ওটা লাগবে, এইরকম একটা আবদার করে বসেছে যে তারা ল্যাব সহকারী যাদের কাজ হচ্ছে যন্ত্রপাতি পরিষ্কার করা তারা নাকি আমাদের টিচার হবে, এই ধরনের একটা দিবাস্বপ্ন তারা দেখেছিল। তো তার বিরুদ্ধে স্টুডেন্টরা রাজপথে নেমেছিল এবং আমরা তাদের একবারে নির্মূল করে দিতে চাই এবং আমরা তার নিয়োগ বিধি পরিবর্তন চাই। আমরা আর কোনো মামা যেন মাস্টার না হয় এই নিশ্চয়তা আমরা চাচ্ছি আর কি। আজকে আমরা আমাদের যে তালা লাগানো হয়েছে এটা মূলত হয়েছে কারণ আমাদের ফার্স্টে তো আন্দোলন হয়েছিল, যে আন্দোলনে আর কি আমরা সবাই 7 রাস্তা ব্লক করেছিলাম এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্লক করা হয়েছিল। কিন্তু তারপরে যখন আমাদের মিটিং হয়, তো আমাদের মিটিংয়ে তখন বলা হয়েছে যে আমাদের 21 দিনের জন্য আমাদের টাইম নেওয়া হয়েছে। তো 21 দিনের টাইমে এই জন্য আমরা এখন আমাদের যে আন্দোলনটা এটা বর্তমানে শিথিল অবস্থায় আছে। তো আমরা এখন আমাদের যে ক্লাসটা আছে সব কিছু আছে, তো আমাদের প্রতিষ্ঠানিক সব দিকেই শাটডাউন কর্মসূচিটা পালন করা হচ্ছে, কারণ আমরা এখন আন্দোলনটা শিথিলভাবে করছি এই জন্য। আর এতে আমরা সকাল 11টায় তালাটা লাগানো হয়েছে, তাতে এখনও পর্যন্ত কোনো অসুবিধা হয়নি বা ভবিষ্যতের কথা এখন বলতে পারছি না, বাট আপাতত এখনো কোনো সমস্যা হয়নি। শাটডাউন এই জন্যই কারণ আমরা এত বছর ধরে পড়ালেখা করতেছি, আর ঢাকা পলিটেকনিক সেটা হচ্ছে সেই পাকিস্তান আমলের পলিটেকনিক, এটা আমরা সবাই জানি। তো ঢাকা পলিটেকনিক এতটা হওয়ার পরেও যেখানে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির কিছু হলেই তারা তাদের দাবিগুলো মেনে নেয়। আমরা দেখতেই পাচ্ছিলাম যে হাসান মাহমুদ, তারপরে নাহিদ ভাইয়ারা, ওনারা কোনো একটা পাবলিক ইউনিভার্সিটি যদি 6-7 জন মিলেও কাহিনী করে তাহলে ওনারা তাদের হেল্প করে, বাট আমাদের ভিতরে তো কেউ নেই। এটা শিক্ষার্থীদের ব্যাপার, আমরা আসলে টিচার হিসেবে কিছু বলতে পারবো না, ঠিক আছে। ছাত্রদের আন্দোলন তো আপনারা জানেনই, ওরা 6 দফা নিয়ে ওদের যুক্তিক আন্দোলন করা আছে, তো মিনিস্ট্রি আর অধিদপ্তরের ব্যাপার, এইটুকুই জাস্ট। শিক্ষার্থীদের এই আন্দোলনে আপনি আসলে যৌক্তিক না অযৌক্তিক মনে করেন? শিক্ষার্থীদের আন্দোলন তো অবশ্যই যৌক্তিক, 6টা দফা অবশ্যই যৌক্তিক, ঠিক আছে। তো কর্তৃপক্ষ বা অধিদপ্তরে বা যারা আছে তাদের কাছে আমাদের থাকবে যাতে শিক্ষার্থীদের, আমরা চাই যে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে আসুন। সো তাদের যে যৌক্তিক দাবিগুলো ওগুলো মেনে নিয়ে দ্রুত ওরা ক্লাসে ফিরে আসুন। সব কিছু চিন্তা করলে এটা, এবং বিভিন্ন সময় যেহেতু মবের একটা ব্যাপার আছে, সেক্ষেত্রে ছাত্র শিক্ষকদের মধ্যে বা কর্মচারীদের মধ্যে কিছুটা আতঙ্ক আছে। তবে আমি বিশ্বাস করি ছাত্ররা ছাত্রসুলভ আচরণ করবেন এবং তারা হয়তো দাবি বাস্তবায়নের জন্যই এ ধরনের একটি কঠোর পদক্ষেপের দিকে যাচ্ছেন। এবং আমি মনে করি যে যারা কনসার্ন অথরিটি আছেন তারা যেন বিষয়টাকে গুরুত্ব সহকারে আমলে নিয়ে বা অন্য কোনো মহল যেন এটাকে উস্কে না দিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারেন, সেজন্য আমাদের প্রত্যাশা হচ্ছে এটার একটি গঠনমূলক সমাধান অতি দ্রুত সময়ে যেন নেওয়া হয়, এক দ্রুত সিদ্ধান্ত নিয়ে যেন ছাত্রদেরকে আবার পড়ার টেবিলে ফিরিয়ে নিয়ে আসা যায়, সেই ধরনের যেন কার্যক্রম গ্রহণ করা, এটাই আমাদের প্রত্যাশা থাকবে।